আমার ভাই শহীদ সোহেল রানা, তার কথা অনেকেই জানেন না। তার মতো আরো হাজারো ভাই আছে যাদের কথা আমরা এখনো জানি না, কারণ তারা বেআইনি ভাবে দাফন হয়েছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার, তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেআইনি ভাবে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল, তারপর আমরা কোনো খোঁজ পাই নেই। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে, এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই, ছবিতে দেখতে পারতেছেন। আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর আমার ভাইকে তারপরে 5 দিন পর আপনার 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান নফিদুল ইসলাম, আর 24 জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি, ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি, 3 দিন পর ঢাকা মেডিকেল গেছি, কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই। আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতিকর ছিল, এটা আমি হাসিনার কাছে জানতে চাই। হাসিনার কি ক্ষতি করছিল? আমার ভাই তো সত্য কথা বলছিল। 18 জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল। এটাই কি তার ভুল ছিল? আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি, দেখ হাসিনা, দেখ সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমার ভাইয়ের কবর চাই, আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আমার ভাই বেয়ারিস না, ওয়ারিস। শহীদ সোহেল রানা বেয়ারিস না, ওয়ারিস। আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো? আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি, যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল, সে শুয়েছিল, রাস্তায় পড়েছিল, আর তাকে একটা লোক বলতেছে এখানে 2টা লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিস সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, হাসিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, ওর ফাঁসি চাই, আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই। আর তাকে যদি, কি বলবো আমি বলেন, তাকে যদি আপনার মানে কি বলবো, যদি যত পশু আছে এই পশুদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে, অপমান করা হবে। ও মির্জাপুরের থেকেও খারাপ, ওর বিচার আমি চাই। আমার ছেলেরে আমার কাছ তো নিয়ে মারা লাইছে। আজকে আমার জীবন নাই, আমার মিথ্যা। ওর সব আছে, ওর নানা নানি, ওর দাদা দাদি, পৃথিবীতে সব আছে। আমার সোনা নাই। আজ 5টা মাস ধরে আর আমি দেখি না। আমার জীবনটাই মিথ্যা। আমি কি করবো? আমি দিশা পাই না। আমার ছেলে আমি চাই, আমার ছেলে কই, আমার সোনারা কই? আমি তো একজন দেই না আমার সোনার মতন, আমি তো কেউ দেই না। আমার লাশটা যদি দেয় তো আমি একটু শান্তি পাইয়া মরবো, নাহলে আমি শান্তি পাইবো না, মরে গেল সুখ পাইবো না। আমার সোনারা দেওয়া, আমার সোনারা লাশটা আমি দেখতে চাই। আমার সোনারা কোন জায়গায় নিয়ে বাড়ি দিচ্ছে আমি এও দেখতে চাই। আল্লাহ তুমি বিচার করো, এগো বিচার। আমার শরীরে কি কারণে মারা লাইলো? আমার শরীরে নির্দোষ,
গার্মেন্টের মাল আইনা গোডাউন বইয়া তুলে গেছে। আমার শরীরের এগুলা কেরা ছিলাইব, আমার কেরা বাঁচাইব, আমাকে কেউ বাঁচাইল নাই কে? আমার ঘরে রান্না করলে খাইব কেরা? আমার কেউ খাওয়াই নাই। আমার শরীরটা কই? আমার শরীরটা মিথ্যা। যারা মারছে তারা বিচার পাও। আমি মরার আগে দিন দেখে যাই, আমি মরার আগে দিনে আমার দেখাই দাও তোমরা বাবারা। তোমরা যারা যারা আসছো মরার আগে আমারে যারা এই অংশটা নাকি শেখ হাসিনা আইন আমার সামনে আইনা দেখাও, বিচারটা করে তোমরা। আমি দেখতে চাই, আমি আর কিছু চাই না তোমার কাছে। আমার এরই দাবি, আমি আর কিছু চাই না।